সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না, হয়নি? কথা বল। এই দেখ সবারই কারা, যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। মানে কি বলেন তো, তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলেন। আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক হাত তুলে
তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। अंधे যে আগাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। अंधे যে আগাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আমার ভাই আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, উমাইয়া যখন বুঝতে পারলে না 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 বিলাল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও যুবকেরা, ওই বিলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া যখন আঘাত করতে লেগেছে, ও যুবকেরা, বেলাল হুজুর যখন এমন করে উমাইয়ার অত্যাচার শুরু করে, বেলাল হুজুর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে লাগলেন। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে যাওয়ার জন্য যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে ছুটে 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 চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সামনে অচল নয়নে জোর করে কাঁদে। আমার দয়ার নবী বলছে, বাবা বেলাল তুমি এমন করে কাঁদো কেন? ও বাবা আবু বকর তুমি এমন করে কেন কাঁদো? আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে সেই বেলালকে উমাইয়া এত জোরে জোরে আঘাত করে। আর বেলাল উমাইয়াকে ভয় করে না, বেলাল চিৎকার করে জোর করে যত জোরে মারে তত জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর তুমি যাও যাও বেলালের কাছে আমি রাসূলুল্লাহ তরফ থেকে এই সংবাদটা শুনিয়ে দাও। যাও যাও যাও, উমাইয়া তো সে হিংসা করছে, কারণ সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। না না না, তার ভিতরে হিংসা আছে বলে তাকে জোরে জোরে আঘাত করে, সে জোরে জোরে জিকির করে বলে তাকে জোরে জোরে আঘাত করে। কিন্তু না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, আমার বেলালকে গিয়ে বলো বেলাল যেন আস্তে আস্তে জিকির করে। ও যদি আস্তে আস্তে জিকির করে উমাইয়া হয়তো তার মারের মাত্রাটা কমিয়ে দিতে পারে। আবু বকর হুজুর বেলাল হুজুরের কাছে গেলেন, ও বেলাল আল্লাহর রাসূল তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তুমি জিকিরটা আস্তে আস্তে করো। বেলাল বলছে, না না না, আমি রাসূলুল্লাহ জবান থেকে শুনেছি আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে হাবিবুল্লাহ আপনাকে যেন মুহাব্বত করে। বিলাল তখন চিৎকার করে বলছে, আমি উমাইয়াকে ভয় পাই না। আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর আপনি চলে যান, আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, না না না, বিলাল আল্লাহকে ছাড়া তার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। না না না, উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে আমি বেলাল তত জোরে জোরে আল্লাহ পাকের জিকির করতে থাকবো। আল্লাহ আমার ভাইরা যত জোরে জোরে মারবে আর তত জিকির করব। আর আমরাও বলছি যত আমাদের পিছনে লাগবে তত আমরা কি করব? ওদেরকে মারবো না, না বসে আল্লাহর কাছে কাঁদবো। কারণ আল্লাহ পারমাণবিক বোমা থেকেও আমাদের একটা স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছে, সবার কাছে সেই পাওয়ারটা দিয়ে রেখেছে। কিন্তু পাওয়ারটা কাজে তখন আসবে, মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই, কাজ হবে? আওয়াজ বলে এই শুনছেন? আপনি চিন্তা করেন, মোবাইল আছে আপনার কাছে, মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই। এই মোবাইলে কোনো দাম আছে? এই কথা বলে আপনার ভিতরে আমল নেই, ইমানের দুর্বলতা আছে, এই হাত তুলবেন ও বিনা চার্জের মতো লাগবে। বুঝতে পারছেন? আপনি প্রমাণ দিচ্ছি, দেখেন প্রমাণটা দিচ্ছি আমি, এক্ষুনি দিচ্ছি। দেখেন আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় যখন আসলেন আবু জেহেল তার ছেলে ইকরামা, তাই শুনছেন দুই বাপ বেটা আলোচনা করছে না, থার্ড পারসন শয়তান দাঁড়িয়ে, শয়তান শুনছে কি মাশওয়ারা চলছে বাপ বেটায়, যে মুহাম্মদ তো এখান থেকে তো মুহাম্মদকে তাড়ানো হলো, গেল কোথায়? মদিনায়। আচ্ছা আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? কথা বলে ভালো করে বলে। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে কোথায় আসলেন? মদিনায়। আর আবু জেহেল বলছে, আবু জেহেলের কাছে কিছু লোক বলছে যে আস্তে আস্তে মদিনায় তো দিন প্রচার চলছে, তো এই সুযোগ মক্কাতে তোমরা দল বেশি আর মদিনায় ওদের দল কম,
এই সুযোগে একটা যদি বোঝাপড়া করে নিতে পারো তাহলে দিন ওই পর্যন্ত ক্লোজ বন্ধ হয়ে যাবে আর এগোবে বুঝতে পারছেন না ইবলিশ শয়তান বলছে এই একটা সুযোগ ইবলিশ শয়তান সবার রূপ ধরতে পারে জানেন তা মক্কায় একজন পালোয়ান ছিল বিশাল বড় পালোয়ান কারণ তিনি সামনে দাঁড়ালে পিছনে 300 400 500 ছেলে দাঁড়িয়ে যেত কারণ দাঁড়িয়ে যেত কেন দাঁড়িয়ে যেত জানে সুরাকাকে ভেদ করে আমাদের কাছে লোক আসতে পারবে না কারণ ওকে তো টপকাতেই পারবে না ওর গায়ে এত তা ইবলিশ শয়তান বলছে সুরাকার পপুলারিটি আছে খুব ভালো তাই কি করলে সুরাকার বেশ ধরে চল ওদের অল্প কয়েকজন লোক মদিনায় গিয়ে শুধু তোরা চেপে মেরে দিবি তাদের চল চল সবাইকে বুঝিয়ে ইবলিশ শয়তান নিয়ে আসছে কোথায় বদর প্রান্তরে ওরা কতজন 1000 কতজন বলে এই কাফেরদের কতজন 1000 আর রাসূলুল্লাহর কাছে যখন গোপন সূত্রে খবর চলে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বিরুদ্ধে 1000 কাফের অস্ত্র শস্ত্র উট নিয়ে সব হাত রাসূলুল্লাহ সাহাবাকে বলছে আমার সাহাবারা আমরা কতজন আছি বাবা বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন আছি এই কতজন কতজন 313 বিশ্বনবী রাসূলুল্লাহ বলতে চলো আমাদের সাথে আল্লাহ আছে জোরে বলুন এই জোরে বলবেন আল্লাহ কে আছে আমাদের সাথে আল্লাহ আছে কথাটা শুনেন রাসূলুল্লাহ গেলেন কি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন এ আমার সাহাবা বলো কারা কি আছে বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন আছি আর ওরা হাজার ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে আল্লাহ রাসূল বলছে আমাদের কাছে কি আছে গো বলছি ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল আছে কি আছে খেজুর গাছের ডাল খেজুর গাছে এ যুবক শুনতে পাচ্ছেন তো আছে কি খেজুরের ডাল আছে ডাল আর কিছু না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বলছে বান্দা তোমরা কি আমাকে দেখতে চাও জি আল্লাহ চাই তোমরা যদি আমাকে দেখতে চাও আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে তোমরা নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যাও জোরে বলে আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমাকে দেখতে না পাও তোমরা নামাজের পাটিতে এটা মনে করবে আমি আল্লাহ তোমাদেরকে দেখছি জোরে বলে এজন্য বলা যাবে না আল্লাহ আল্লাহকে দেখছে নামাজের পাটিতে আল্লাহ বলছেন তোমরা যদি দেখতে না পাও তাহলে তোমরা এটা মনে করবে আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি জোরে বলুন আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 মক্কা জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করতে পেরেছি ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কাফেররা যদি এমন করে হামলা করে দেয় আমরা তো বরবাদ হয়ে যাব দিন বলে আর কিছু থাকবে না ইসলাম বলে কিছু থাকবে না ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আমাদের পরওয়ারদিগার আপনি আমাদেরকে সাহায্য করুন ও যুবকেরা আল্লাহ রাসূল যখন হাত তুলে রোনা জারি করে হে যুবকেরা আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে আমার রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দোয়া শেষ করলেন ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর দোয়ার ওসিলায় আসমান থেকে 5000 ফেরেশতাকে বদর প্রান্তরের মাটিতে নামিয়ে দিলে জোরে বলে এজরে বলবেন না কয়জন ফেরেশতা 5000 জোরে বলবেন না কাফেরদেরকে টেনে টেনে কে নিয়ে এসেছে বদর পর্যন্ত আবু জেহেল ইবলিস শয়তান ইবলিস এনেছে ও তখন দেখছে ইবলিস তো দেখতে পায় কোথায় কি আছে না আছে কথা বলে কারণ আল্লাহর কাছ থেকে সব চেয়ে নিয়েছে যে আল্লাহ আপনার একটা বান্দা বান্দি শিরা উপশিরার ভিতরে আমি প্রবেশ করতে পারি এই জন্য তো আমরা বলি বান্দা গোসল করে খুব সাবধানে গায়ে যেন কাপড় চোপড়গুলো থাকে হ্যাঁ এ মনে করছে চার দেয়ালে ঘরের দরজা বন্ধ জানলা বন্ধ সব লক করা আছে কিন্তু ভাই যায় ইবলিস শয়তানকে তো লক করা নেই
লক করা আছে, লক হবে কবে? প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত লক থাকবে, তাই তাও ওজা সাইকেলের প্যাটেল মারবে, যত ঝামেলা হয় দেখবেন রোজার মাসে সব থেকে বেশি মোড়ে মোড়ে এদের মাথা গরম থাকে। একদিন যদি 4 ঘন্টা 5 ঘন্টা পানি পানি করতে, এটা তো সবসময় পানি টানি খায়, খাবার টাবার খায়, পেট পেট এ থাকে, আর যখন খালি থাকে ও আর সহ্য করতে পারে না, মেজাজ একদম 200% এগিয়ে যায়। গোড়া যেমন ছোটে মেজাজ তেমন ছোটে। আর দেখবেন স্ত্রীর সাথে ঝগড়া হয় কখন জানেন? ওই ঠিক ইফতারের টাইম, বুঝাচ্ছেন? ও সব খাবে, বলে দাঁড়াও আগে পেঁয়াজি ভাবি, এই ভাজি লঙ্কা ভাজি, ও বলছে বড় বড় লঙ্কা ভাজি, ও সারা বিশ্ব খেয়ে নেবে, যে 1 গ্লাস পানি পান করবে এটা সাইড সাইড, ওটা সাইড সাইড। বলে কেন? খাও খাও খাও, বুঝতে পারছেন না? আল্লাহ একটুতেই বরকত দিয়ে দেয়, জোরে বলুন না। আপনি রাগ করেছেন? আমার পাশে চলে আসেন, দেখেছি তো আমি। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত 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 হাত, ওই পিছনের ভাইরা তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। I love Muhammad, 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 I love Muhammad। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না? হয়নি? কথা বল। এই দেখ সবাই কারা? যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। মানে কি বলেন তো? তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলে আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা পাঁচ 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়ার জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। ऐ नाम बुके तक बेजे आबाद। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের
জিকাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আন্দে যে আগাগত নামে মুহাম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ আন্দে যে আগাগত নামে মুহাম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাই ইবলিস শয়তান দেখছে যে আল্লাহর 5000 ফেরেশতা জাবালে মালাইকা যে পাহাড়টার নাম জাবালে মালাইকা বদরের প্রান্তরে ভাই আশেপাশে আর ওই পাহাড়টা আছে পুরো ধুলোর পাহাড় জোরে বলুন ধুলোর তাহলে আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারে বোমা থাকতে পারে কিন্তু মুসলমানদের কাছে এর থেকে ভারী জিনিস আছে সেটা হলো দোয়া জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলবেন যা কবুল হবে ও যদি বোম্বিংও করে ও ভারী এই কথা ঠিক না বলবো কথা বলে আমাদের কাছে কি আছে বাবাজি দোয়া আছে দোয়াটা চাইবো আমরা আজ থেকে এটাই দোয়া চাইবো যে আল্লাহর রাসূলের সাহাবারা যে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন হুজুর সোমবার দিনে রোজা কেন রাখেন বৃহস্পতিবারের দিন রোজা কেন রাখেন আর প্রত্যেকদিন রোজা কেন রাখেন শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন রাসূল এক একটা করে খোলাসা করলেন বৃহস্পতিবারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দরবারে আমলনামাটা খোলা হলো আর আমি রাসূলুল্লাহ আল্লাহ যখন আমলনামা খুলবে আমি রোজা অবস্থায় থাকবো জোরে বলুন এজন্য বলবেন আর শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন শাবান মাসে এভরিডে আল্লাহ পাক তার বান্দার এই কথা বলে আমলনামাটা খুলে খুলে দেখে জোরে বলুন আমার ভাইরা বিশ্বাস আমি আপনাদের পীরের আওলাদ করো জোরে অনুরোধ করে বলে দিতে চাই জীবনটাকে পরিবর্তন এই জীবন যদি পরিবর্তন না করতে পারি বাবাজি বিশ্বাস করে দুনিয়াতে সম্মান করে থাকবে সম্মানে করে কাজ হবে ইজ্জত করে সম্মান করে এগিয়ে আসে মহব্বত করে জড়িয়ে ধরে সব কিচ্ছু কাজে আসবে না দুটো জিনিসই কবরে যাবে ঈমান যাবে আমল যাবে ঈমান যাবে আমল যাবে আর আমি যেমন আমার বাপ আমার মা আমাকে মানুষ করে এত বড় করেছেন তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই কথা বলে কি করব ভাই বাপ তো মরে গেছে এখন স্পেশাল কি আছে এখন তো অনেক মুক্তি ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদা সব রেটানি সব করা যাবে না সব বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে আমি বলছি বাবাজি এটাই শুনেন এটাই ফতোয়া যারা বেশি বেদাত বলছে আপনি বলেন তারাই সব থেকে বেশি বুঝতে পারছেন বলে রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা বেদাত তাহলে আমরা ছিলাম আমরাও তো বেদাত এই কথা হ্যাঁ রাসূলুল্লাহ জামানায় যদি বেদাত হয় আমরা ছিলাম না রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয় তাহলে আমরাও তো রাসূলুল্লাহ জামানায় ছিলাম কি হবে তাহলে আমরা বেদাত হয়ে যাব নাকি কত ভাইজান সব কথা ছাড়ে কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচারে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাহাবা অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন
কাঁদছো কেন বলি ইয়া রাসূলুল্লাহ বাপ মা তো ইন্তেকাল করেছে আর আল্লাহ কোরআনে আয়াতে শুনেছি যে বাপ মা যেন উপ শব্দ না করে আমি আমার বাপ মায়ের টাইম দিতে পারি শুধু ব্যবসা করেছি স্ত্রী পুত্র এই শুনছেন স্ত্রী পুত্র মার শরীর অসুস্থ মা কেঁপে কেঁপে জ্বর আসছে কম্বলের ভিতরে শুয়ে আছে ছেলেকে বুঝতে দেয় ছেলে শিক্ষিত ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যেই ঢুকছে মা ভালো আছে মা তোমার শরীর ঠিক আছে মা খুব ভালো তোর সন্তানরা ভালো আছে তো তোমার সন্তানরা ভালো আছে তো এদিকে মা কিন্তু আমি গিয়ে ইনকোয়ারি করতে পারছি না যে কি করব মা যেভাবে ব্যবহার করছে যেভাবে কথা ওই যুবক থাকতে না পেরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মা বাপকে সময় দিতে পারিনি কি হবে যদি মা বাপটা থাকতো তাহলে একটু খিদমত করতাম এই শুনছেন মা বাপটা যদি থাকতো তাহলে খিদমত করতাম আল্লাহর রাসূল অনেক বড় কথা শর্ট করে বলছি আল্লাহর রাসূল তখনই বলে এই তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও যেই বলেছে যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ মরা পিতামাতাকে খিদমত করা যায় রাসূল বলছে হ্যাঁ যায় জোরে বলে যাবে না রাসূল বলছে হ্যাঁ যায় মরা পিতামাতাকে খিদমত করা যায় সাহাবাটা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে খিদমত করতে আল্লাহর রাসূল বলে শোনো হে আমার সাহাবা শোনো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে না ওই নামাজের পাটিতে নামাজ আদায় করে দোয়া উত্তোলন করে তুমি যদি এই দোয়াটা বলতে পারো রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা না এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা কজন পড়েছি বলেন এক মাসে একদিন পড়েছি বলে মনে হয় না কিন্তু হাতে কেমন সমান কথা ঠিক না দ্বিতীয় আল্লাহ যে রিজিক দেয় তোমাদের যে ইনকাম দেয় যে অর্থ সম্পদগুলো দেয় তার থেকে কিছু অর্থ পিতামাতার মহব্বতে তুমি সদকা করে দাও দান করে দাও খায়রাত করে দাও ও আম্মা সাইলা ফালা তানহার করে যদি এটা করতে পারো মরা পিতামাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করবে জোরে বলে জীবনে তো বহু কিছু করেছি কারণ দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়া সিরিয়াল নাই কখন টাক আসবে আল্লাহর কোরআন বলছে ওয়াজা সাকরাতুল মাউত বিল হক মৃত্যু চঞ্চল আলী ভালো বলে বাবাজি বিশ্বাস আপনি দেখুন না আমাদের নয়নের মণি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে আমরা যখন যেতাম ছোটবেলার কথা বলছি এই শুনছে ছোটবেলায় যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে দাদা হুজুর পীর কেবলার দরবার শরীফে যখন যেতাম আমার আব্বা জানের সঙ্গে বুঝলেন ম্যাটাডোর গাড়ি বুঝলেন গাড়িতে যেতাম আমার আব্বা সামনে বসতো আমি পিছনে থাকতাম ওই করে সব ফুরফুরা যখন যেতাম গিয়ে যে হুজুরকে সর্বপ্রথম পরিচয় পেয়েছিলাম সেটা হলো সাহাসুতি পীর আব্দুল্লাহ সিদ্দিকী এই কথা ঠিক না ভুল কথা বলে হ্যাঁ আমাদের প্রাণ প্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বা জান আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা তিনি কি করতেন গিয়েই মুসাফা করতেন বাবা করতে কি এসেছো অমুক যায় যাও জিয়ারত করে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই হ্যাঁ ওই দরবারে খাবার খেয়ে কে একটা কাগজ ফেলবে কারোর কোনো ক্ষমতা ছিল কথা ঠিক না ভুল কথা বলে আল্লাহ সেই নিয়ামতকে তুলে নিলেন আল্লাহ আমরা এখান থেকে দোয়া চাই আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক সকল আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন কত মহব্বত কত ভালোবাসা বিশ্বাস
আর বিশ্বাস করে জানি না হুজুর পীর কেবলার ভাই শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচদান হুজুর পীর কেবলা যে সময় হজে গিয়েছিলেন 2018 সালে সে সময় আমি নিজেও হজ পাকে গিয়েছিলাম হুজুরদের সোহবত পেয়েছি বিশ্বাস করে আজকে হুজুর পীর কেবলা যিনি ইন্তেকাল করলেন আমি যখন খবর পেলাম মোহাব্বত করি তো ভাই চলে গেছে হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন বিশ্বাস করেন এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য এই কথাটা বলছি না বিশ্বাস করেন হুজুর পীর কেবলা আমরা বাইরে বসে আছি হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে ওর ভিতরে যে ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি জোরে বলুন না কি খুশবু কা থেকে আলাদা রকম খুশবু আমার ড্রাইভার সাহেব এখানে তো কোনো মিথ্যার কথা আল্লাহ তো দেখছেন আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ের থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি আল্লাহর ওলিরা মরে আল্লাহর ওলিরা পর্দা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে বিশ্বাস করেন সেই হুজুর পীর কেবলার গতকাল জানাজা হয়েছে তাই তো কথা হ্যাঁ আমার ভাইরা আমরা সবাই গিয়েছিলাম প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে বিশ্বাস করেন আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত আওলাদগণ এখন হায়াতে আছেন মুরব্বি চাচাজানরা আছেন আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন বলুন আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন ভাই অনেকই হয়েছে আপনার জন্য অনেক হুজুর হয়েছে ঠিক আছে তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো এই কথা দাম থাকতো না আজকে যে মাদ্রাসাকে সন্ত্রাসী বলছে যে ব্যক্তিটা যে মহিলা তাকে সম্মান জানিয়ে বলছি আপনি ক্ষমা চেয়ে নেন কারণ জাতি আপনাকে ক্ষমা করবে না আর বিশেষ করে বিশ্বাস করেন হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা যত চাকরিওয়ালা ব্যক্তি আছে জিজ্ঞাসা করবেন প্রায় 40% এর উপরে আমার হিন্দু ভাইরা ম্যাডামরা তারা চাকরি করে তারাও কি সন্ত্রাসবাদী আপনি সেটা খোলাসা করে আগে বলুন এই ঠিক তো যারা মাদ্রাসায় পড়ে আপনার বাড়ির ছেলে যারা হাই মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় পড়ে কত স্যার আছে হিন্দু কি আছে আমরাও তো একসঙ্গে বসবাস করি বসি একসাথে থাকি কই আমরা তো এরকম কোনো আলোচনা করি আর আপনি শুধু ভোট ব্যাংকে হ্যাঁ দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য চাচাই করে বলবে আমরা এটা তীব্র নিন্দা জানাই আর আমরা কাউকে ভয় পাই না ভয় একমাত্র আল্লাহকে পাই কথা ঠিক না আল্লাহকে পাই আমরা কারুর কাছে হাত পাতি না হাত যদি পাতি আল্লাহর কাছে পাতি আদার্স কোন মানুষের কাছে আমরা হাত পাতি না আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যান এ যুবক তোমার রক্ত চাই সম্পদ চাই ইজ্জত চাই সম্মান চাই যৌবন শক্তি চাই যেটা চাই তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে তোমার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা তুমি যদি বলতে পারো বিশ্বাস করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে রাসূলুল্লাহর মুহাব্বত সচ্চা মুহাব্বত যদি থাকে বিশ্বাস করো আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে যদি বলুন না সুবহানাল্লাহ কোন মানুষের কাছে তোমার মত নত করতে হবে আমার ভাইরা বিশ্বাস করো আজকে যে ধর্ম নিয়ে রাজনীতি তৈরি শুরু হয়েছে আজকে আমরা পশ্চিম বাংলার জমি নয় ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি কথা ঠিক আর আজকে শুধুমাত্র চেয়ারের জন্য একটা হিন্দুর সাথে মুসলমানকে ডিভাইড করছে একটা মুসলমানের সঙ্গে হিন্দুর বন্ধুত্বকে বিচ্ছেদ করছে একজন খ্রিস্টানের সাথে একজন অন্য কাস্টের লোকদেরকে বিচ্ছিন্ন করে তারা নিজেদের চেয়ারটা বলে লড়াই চলছে খুব সাবধান হয়ে যাবে আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি আমরা কলেমার ঝান্ডার নিচে বসবাসকারী এটা মাথায় রাখবেন আমার সোনার ভাইরা আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইবো আল্লাহ
আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদের আগামী কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আমরা এসেছি, চিন্তা করেন যদি এই দোয়াটা পড়তে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার খিদমত করার সওয়াব দেবে। যদি কিছু অর্থ সম্পদ কিছুটা একটু হাতে করে দিতে পারি, আল্লাহ তাদের জন্য আল্লাহ কি করবে? আল্লাহ আমলটা বিশেষ আল্লাহ সব লিখে দেবে। আমার ভাইরা, কে আছে আগামী বছরে এই জল জন্য আমি বেশি চাইব না, 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর, যদি এখানে 100 করে টাকা দেন অনেক কিছু হবে, বেশি নয় ভাইজান, 1000 টাকা করে কে দেবে? এক বছর এক বছর ছেলেরা যাবে একটুখানি দান আল্লাহর রাস্তায়। আমার মা বোনেরা দয়া করে একটু বলে দেখি কার কি আছে, 1000 টাকা 500 টাকা কে আছে একটু বলে বাবাজি, আল্লাহর রাস্তায়। আমি জানি এখানে একটু দেরি হবে, কিন্তু একটু বলে তা আমি দোয়া করব। মাশাআল্লাহ, রসুল মোল্লা, মাশাআল্লাহ, আমার চাচা জান, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রসুল মোল্লা জান থাকতে পারলেন না, 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন, তার শরীরটাকে সুস্থ করে দেন, তার নাতি পোতা সন্তান সন্ততি যে যেখানে আছে সকলকে আপনি হেফাজত করুন। বলুন আমিন। এতগুলো মানুষ বসে আছে, একটু বলবো I love Muhammad, 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 I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক একটু হাত তুলে I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত, আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল, বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, I love Muhammad, 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 I love Muhammad. अंधे যে আগাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ, अंधे যে আগাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे